হ্যালো গাইস, কেডি ব্যাডবোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন ভিডিওটা, শুনছেন, সবার জন্য ভালোবাসার অবিরাম। আজকে আমি কিছু সম্পর্কে হেলথ সচেতন সম্পর্কে আমি কিছু কথা বলবো আজকে। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন ভিডিওটা। তো চলুন আমরা গিয়ে নাম্বার 1 ডায়াবেটিক্স নিয়ে কথা বলি। রাতে দেরি করে খাবার খেলে ডায়াবেটিস হতে পারে। নাম্বার 2, হাইপারটেনশন। অতিরিক্ত লবণ ব্যবহারের ফলে হাইপারটেনশন হতে পারে। নাম্বার 3, মাইগ্রেন। মিল স্কিপ করলে ডায়াবেটিস দুঃখিত মাইগ্রেন মিল স্কিপ করলে মাইগ্রেনের সমস্যাগুলো দেখা দিতে পারে। নাম্বার 4, হেলথ ডিজিজ। শারীরিক পরিশ্রমের অভাবে হেলথ ডিজিজ হতে পারে। নাম্বার 5, অস্টিওপ্যারেসিস। সূর্যের আলো অ্যাবজর্ব করার ফলে অস্টিওপ্যারেসিস হতে পারে। নাম্বার 6, গ্যাস্ট্রাইটিস। খুব দ্রুত খাবারের ফলে গ্যাস্ট্রাইটিস হতে পারে। নাম্বার 7, অ্যাসিড রিফ্লেক্স। খাবার খাওয়ার পরপর শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। রক্ত স্বল্পতা, যেটা আমরা মেডিকেল টার্মে অ্যানিমিয়া বলে থাকি। খাবার খাওয়ার পরপর চা পান করলে অ্যানিমিয়া হতে পারে। তো আমরা এই অভ্যাসগুলো অ্যাভয়েড করার মানে এই অভ্যাসগুলাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার আসে এবং ভালো থাকে স্বাস্থ্য। ওই বিষয়ে আমরা সচেতন হব এবং যেটা স্বাস্থ্যের ক্ষতি করে ওই জিনিসগুলো আমরা এড়িয়ে চলব। তো আমরা এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত বলবো এটির সম্পর্কে। ভিডিওটা কারণ অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি বিস্তারিত বলতে পারি নাই এবং পারবো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওটা শেয়ার দিবেন এবং আপনার শেয়ারে অন্যের একটু উপকার হবে, একটু হলেও উপকার হবে। তো সবাই আমার পাশে থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।